হাই বন্ধুরা, আমি আবার চলে এসেছি আপনাদের শ্রাবণী 100 in 1 ব্লগের তরফ থেকে সবার ভালোবাসা নেওয়ার জন্য। কেমন আছেন বলুন? রথযাত্রা কেমন কাটলো? আমার ভালোই কেটেছে বাড়িতে। আপনাদের কেমন কাটলো? আজকে বিপত্তারিণীর উপোস। তো আজকে দুটো রথযাত্রার মঙ্গলবার আর শনিবারটা হচ্ছে বিপত্তারিণীর উপোস। তো প্রথমটাই আমি করে নিয়েছি। আমি তো বাইরে বেরোতে পারি না, তো আমার ছেলে পুজো দিয়ে এসছে, আমি বাড়িতে উপোস করেছি। আর ওই যা নিয়ম সেটাই করতে হয়, 13টা লুচি আর এই যে তাগা করতে হয়, এসব করে এখন ভাবলাম আপনাদের সঙ্গে আজকে একটু গল্প করি। তো আপনারা সবাই ভালো আছেন তো? আমি ভালো আছি, শারীরিক এবং মানসিক দিক দিয়ে আপনাদের ভালোবাসায় আমি ভীষণ ভালো আছি। আমি আর একা নই, আপনারা প্রত্যেকে আমার সঙ্গে আছেন। আজকে আপনাদের সঙ্গে একটা বিশেষ অভিজ্ঞতার কথা শেয়ার করব ভেবেছি। অভিজ্ঞতাটা এটাই যে ঈশ্বর আছেন আমরা কি করে বুঝবো? পাখার হাওয়ায় ভীষণ আওয়াজ হয়, কথা শোনা যায় না, ওই জন্য একটু সরে এলাম, জানি না কি হচ্ছে। তো ঈশ্বর আছেন, আমি বহুবার অনুভব করেছি যে ঈশ্বর আছেন। কিভাবে অনুভব করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব বলেই আজকে ভেবেছি। তো এখানটা রাখি, তাহলে ভালো করে নিশ্চিন্তে আপনাদের সঙ্গে কথা বলা যাবে। সেটা হচ্ছে আমার ছোট ছেলের একটা অভিজ্ঞতা। আমার ছোট ছেলেকে নিয়ে আমি এক শিবরাত্রির দিন আদ্যা মায়ের কাছে গেছিলাম। আদ্যা মা আমার ভীষণ টানে, খুব ছোটোবেলা থেকেই, প্রায় 3-4 বছর বয়স থেকেই আমার এক জেঠিমার সঙ্গে আমি আদ্যাপীঠ যেতাম, এবং আদ্যা মায়ের স্তোত্রটা ওই বয়স থেকেই আমার একদম মুখস্থ ছিল। তো ভীষণ টানে মা। তো এরমই একটা শিবরাত্রির দিন আমি গেছিলাম আদ্যা মায়ের কাছে আমার ছোট ছেলেকে নিয়ে। তা সেই অভিজ্ঞতাই আপনাদের সঙ্গে শেয়ার করব। জানি না কতজন ভালোভাবে বিশ্বাস করবেন এবং এটা শুনতে চাইবেন, জানি না, কিন্তু আমার মনে হলো আপনাদের সঙ্গে শেয়ার করলে আমার জীবনের এই অভিজ্ঞতাটা আরও 5টা মানুষকে জানালে মনে হয় ভালো হবে, তাই জানাচ্ছি। সেটা হলো এই যে শিবরাত্রির দিন মা ভোলানাথের একটা মন্দির আছে, আপনারা সবাই আদ্যাপীঠে গেছেন যারা জানেন। তো সামনে হোম হচ্ছিল, যজ্ঞ হচ্ছিল, তো সবাই ফল নিয়ে যজ্ঞ ওখানে ফল দিচ্ছে। আমি তো গেছি, ছেলে বায়না করেছে বা আমার মন চাইছিল, হঠাৎ করে চলে গেছি, আমি প্রস্তুত ছিলাম না, কারণ সকালেই বাড়িতে জল ঢেলেছিলাম। তো গেছি, ওখানে গিয়ে দেখছি সবাই ওই যজ্ঞের মধ্যে ফল দিচ্ছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেলেকে নিয়ে অনেকক্ষণ ধরে দেখলাম, খুব ভালো লাগছিল, খুব মানসিক একটা শান্তি পাচ্ছিলাম দেখতে দেখতে। তারপরে দেখলাম যজ্ঞ হয়ে যাওয়ার পর সবাইকে হাতে ফল দিচ্ছে, মানে যে ফলগুলো দেওয়া হয়েছে সেই ফলগুলোই আবার একটা করে সবার হাতে ফেরত দিচ্ছে। তো আমি আর আমার ছেলে প্রত্যেকেই মায়ের ওই যজ্ঞের ওখানে এরমভাবে হাত পাচ্ছে, সবার হাতে একটা করে ফল দিচ্ছে। তো আমি আমার ছেলে দুজনেই হাত পেতেছি, হাত পেতে দাঁড়িয়ে আছি। প্রত্যেককে দিয়েছে, কিন্তু আমাদের কি জানি কেন দেয়নি। তারপরে হয়ে গেল, মোটামুটি সবাইকে দেওয়া হয়ে গেল। আমরা দুজনে একটু মন খারাপ, ছোট তো, আমি যেমন বুঝতে পেরেছি যে ঠিক আছে, হয়নি তো কি হয়েছে, হয়তো আমরা সেইভাবে হাতটা বাড়াতে পারিনি, লজ্জায় হয়তো আমরা করেছি। এবার ও তো বাচ্চা, ও তো সেই ফাঁক দিয়ে গিয়ে হাত পেতে আছে ফল নেবে বলে। ওর মনটা খুব খারাপ হয়েছে, ওর খুব একটু রাগ হলো। এবার ওইখান থেকে ব্যাক করে ঘুরে আমরা নাট মন্দিরের ওই দিকটায় যখন যাচ্ছি, হঠাৎ করে একজন ভদ্রমহিলা, লাল পাড় শাড়ি পরা, লাল ব্লাউজ, আমার এখনও মনে আছে, ছোট্ট খাট্ট কালো মতো, খুব গায়ের রং চাপা, এসেই সিঁড়ি দিয়ে, নাট মন্দিরের সিঁড়ি দিয়ে নিচে নেমে এসে আমাদের দুজনের হাতে, মানে উনি নেমে এলেন, এসে আমাদের হাতে দুটো কুল, একটা কলা আর একটা আপেল এরকম ওকে দিয়েছে, আমাকে দিয়েছে, দিয়েই উনি কোথায় চলে গেলেন। মানে আমরা না, ওইটা হঠাৎ হয়েছে, তো আমরা
এলেন, এসে আমাদের হাতে দিলেন, আমরা নিলাম, নিয়ে ওর মুখের দিকে আমি চাইছি, আমার মুখের দিকে ও চাইছে, তার মধ্যেই উনি কোথায় চলে গেছেন আমরা দেখতে পাইনি, জানেন। তো জানি না, আমার গায়ে কাঁটা দিচ্ছে এখনও, যতবার আমি এই ব্যাপারটা নিয়ে ভাবি আমার গায়ে কাঁটা দেয়। তো জানি না কি হলো, কি ব্যাপার আমরা বুঝতে পারলাম না, বোঝার আগেই উনি চলে গেলেন। এবং আর বাচ্চা তো ভীষণ আনন্দ পেয়েছে, সিঁড়ির কাছটা বসে বসে খাচ্ছে। তখন আমার ছেলের বয়স কত হবে, 4-5 বছর হবে। তো খাচ্ছে, তার মনে মনে আমি শুধু আদ্দামাকে ডাকছি, মা তুমি আমার বাচ্চাটাকে কষ্ট দাওনি, আমার বাচ্চাটা কষ্ট পাচ্ছিল, আমি আমার ভীষণ কষ্ট হচ্ছিল, তুমি সেই কষ্টটা আমার সঙ্গে সঙ্গে শুনতে পেলে কমিয়ে দিলে, আমার কষ্ট দেয়নি। তা এই হচ্ছে ঈশ্বর দেখা। আমার জীবনে এরম বহু অনুভূতি আমি অনুভব করেছি, বহু সময়ে আমি ঈশ্বরকে মানুষের মধ্যে দিয়ে পেয়েছি। তো এটা একটা ছোট উদাহরণ, মানে ছোট একটা ঘটনা, জানি না আপনারা কি কতটা বিশ্বাস করেন, কারণ আমার প্রমাণ হচ্ছে আমার সন্তান আর আমি। তো এই হলো আমার জীবনের একটা অনুভূতি, আপনাদের সঙ্গে শেয়ার করব করে অনেক দিন ধরে ভাবছি যে করা উচিত হবে কি হবে না জানি না। তো আজকে ভাবলাম যে বলি, তাই আপনাদের জানালাম। আজকে তো বিপত্তারিণীর উপোস, তো মা বিপত্তারিণীর পুজো দিয়ে এসছে আমার বড় ছেলে, বললাম। তো আমি এই বাড়িতেই ডুরি করে নিয়েছি, আর 13টা লুচি ফল এইসবগুলো খেতে হয়, 13টা লুচি নিয়ম করে একটু একটু করে খেয়েছি, আর ফল অত রকমের হয়নি। তো আমি প্রথম থেকেই অত 13 রকম ফল কিনতে পারি না মানে জোগাড় করা করা সবসময় হয়ে ওঠে না। ওই ছেলে যেটুকু এনেছে ওই মাকে পুজো দিয়েছি আর এই করেছি। এই হলো আজকের আমার সারাদিনের ব্যাপার। দুপুরবেলা আমরা সবাই লুচি খেয়েছি, কারণ আমার ছেলে কতটা ভালোবাসে খেতে। প্রত্যেক বছরই আমরা একসঙ্গে সবাই মিলে খাই। আর হচ্ছে রাত্রিবেলা ওরা যদি ভাত খায়, ছেলেরা ভাত খাবে না, ছেলেরা বলছে আমাদের জন্য একটুখানি তরকারি করে দেবে, আমরা আজকে মুড়ি খেয়ে নেবো, কর্তা যদি খায় কর্তার জন্য করে দেবো, ভাত খেলে ভাত করে দেবো, নাহলে অন্য কিছু যা দেবো খাবে। এই হচ্ছে আমার আজকের দিনচারিতা। তা আপনাদের সঙ্গে শেয়ার করে আমার খুব ভালো লাগলো। আর আরেকটা জিনিস দেখাই, আমার মাকে আমি এইগুলো দিয়েছি, দিয়ে খেতে দিয়েছি। এই হলো আমার ঠাকুর, আর এইটা হলো আমার একটি গিফট, আমাকে একজন দিয়েছে গিফট। আজকে মঙ্গলবার হনুমানজির মূর্তি আমি পেয়েছি, আমি ভীষণ আনন্দ পেয়েছি এই গিফটটা পেয়ে। কেমন হয়েছে বলবেন। আমার ছোট ছেলে ওইভাবে ঝুলিয়ে লাগিয়ে দিয়েছে, সিংহাসনে তো রাখে না শুনেছি, পঞ্চমুখী রুদ্রাক্ষ হনুমানজির মূর্তি এরমভাবে ঝুলিয়ে দিতে হয়, তাই আমার ছোট ছেলে একটা হুক লাগিয়ে এভাবে ঝুলিয়ে দিয়েছে। এই হলো আমার হনুমানজির মূর্তি, এটা আমাকে একজন গিফট দিয়েছে। আর আমি আজকে মাকে এইভাবে রান্না করে দিয়েছি, আগে মাকে দিয়েছি তারপর আমরা খেয়েছি। সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকে শেষ করছি।